নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। দুটো খবর, একটা সুখবর, একটা দুঃসংবাদ। প্রথমত দুঃসংবাদটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। টম অ্যালডেড মোহনবাগান দলের হয়ে দুটো সাকসেসফুল সিজন সে কাটিয়েছে। অনেক ভালো ভালো মুহূর্ত শেয়ার করেছে সমর্থকদের উদ্দেশ্যে, অনেক ভালো স্মৃতি তার রয়েছে। সেই টম অ্যালডেডের বিদায় ঘোষণা করে দিল, সরকারিভাবে ঘোষণা করা হলো যে টম অ্যালডেডকে মোহনবাগান দল ছেড়ে দিল। এই ঘোষণার পরেই যে ঘোষণাটা আসলো, দারুণ সুখবর একটা ঘোষণা এসছে। মোহনবাগান দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একদম অফিসিয়াল সরকারি ঘোষণা করে দেওয়া হলো। মোহনবাগান দল অফিসিয়ালভাবে এই সিজনের জন্য মোহনবাগান দল কিন্তু প্রথম তাদের নতুন বিদেশি ফুটবলার সই করিয়ে নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল, সরকারি ঘোষণা করে দিল। 28 বছর বয়সী বসেনিয়ান ফুটবলার সামির জেলকোভিচকে সই করিয়ে নিল। সই করিয়ে নিল। তার বয়স এখন 28 বছর। সেন্টার ব্যাক পজিশনে মূলত সে একজন খেলে থাকে, কিন্তু তার যে পজিশন, সেই পজিশন মোটামুটি অনেক কটা পজিশনে সে খেলতে পারে। ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ড এবং সেন্টার ব্যাক, দুই সেন্টার ব্যাক, রাইট সেন্টার ব্যাক এবং লেফট সেন্টার ব্যাক, তাছাড়া রাইট ব্যাক, লেফট ব্যাক, এই কটা পজিশনে, ডিফেন্সের সব পজিশনে সে খেলতে পারে। এবং মাঝ মাঠেও ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার, এই তিনটে পজিশনেও সে কিন্তু খেলতে পারে। মানে একদম ভার্সেটাইল ফুটবলারকে সই করিয়ে নিল সামির জেলকোভিচ। অফিসিয়ালি মোহনবাগান ডিল ডান করে ফেলেছে, সামির জেলকোভিচকে সই করিয়ে নিয়েছে। এই সামির জেলকোভিচের নাম কিন্তু আজ সকাল থেকেই জানা যাচ্ছিল যে তার প্রতি কিন্তু ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে অনেকদিন আগে থেকেই। যখন এই সিজন শেষ হলো, মোহনবাগান দলের একটা বিশ্বাস ছিল যে এই ফুটবলারটি মোহনবাগান দলের সাথে ফিট হবে, এবং সেই অনুযায়ী তাকে সই করিয়ে নিল। 28 বছর বয়স তার। অফিসিয়াল ঘোষণা, সরকারি ঘোষণা কিন্তু মোহনবাগান দল করে দিয়েছে। সামির জেলকোভিচ না এখন কিন্তু মোহনবাগান দলের ফুটবলারটি খুব তাড়াতাড়ি আসবে। হয়তো ডুরান্ড কাপ থেকেই তার খেলা তোমরা মোহনবাগান দলের হয়ে খেলতে দেখতে পারবে। দারুণ একটা ফুটবলার, মানে আমার মনে হয় যে এই সিজনে একদম দারুণ একটা সাইনিং প্রথমেই মোহনবাগান দল করে ফেললো, এবং এটা অফিসিয়াল সাইনিং হয়ে গেছে। কিন্তু আরেকটা যে সাইনিং হয়ে অলরেডি রয়েছে সেটা হচ্ছে ডেজান ডেজিক্স। তো সেটার অফিসিয়াল ঘোষণা এখনও তো হয়নি, অফিসিয়াল ঘোষণাও সেটা হয়ে যাবে। কিন্তু প্রথম অফিসিয়াল সাইনিং মোহনবাগান দলের, সেটা হচ্ছে সামির জেলকোভিচ। তোমরা এই সাইনিংটা নিয়ে কতটা খুশি, কি বলতে চাও মোহনবাগান দলের প্রথম বিদেশি সাইনিং নিয়ে, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। টম অ্যালডেডকে পরবর্তী মরশুম বা পরবর্তী যে ক্লাবে সে খেলবে, আর একটা দুটো মৌসুম হয়তো খেলবে, সেটার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সে যেন খুব ভালোভাবে তার একদম শেষের দিকে, যেহেতু সে চলে এসেছে ফুটবল জীবনে, সে যেন ভালো দিয়েই শেষ করে, এবং তার প্রতি অনেক ভালোবাসা রইল। অনেক সমর্থকরাই তাকে মনে রাখবে, কারণ যে সার্ভিসটা তিনি দিয়ে গেছেন তাকে কিন্তু কেউই ভুলবে না। তো তাকে অফিসিয়ালভাবে বিদায় জানালো, আর তার বদলে নিয়ে আসলো সামির জেলকোভিচকে মোহনবাগান।